হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা আর আমি চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আমাদের 4 বান্ধবীর রিসেন্টলি হওয়া একটি ছোট্ট ট্রিপ টু মন্দারমণি। লেটস গো। তো এটা হচ্ছে আমাদের রিসেপশন হোটেলের, যে রিসেপশন হোটেলে আমরা অনেক তপস্যার পরে একটি সি ভিউ রুম পেয়েছিলাম। তো এখন আমরা চলে এলাম রুমের ভেতরে দেখতে পাচ্ছ এগুলো সব এমন প্রপার্টি যেগুলো কিন্তু রুমের থেকে বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকের কাছে। এবার আমরা সমুদ্রের ধারে চলে এলাম, মানে কি বলবো, আমরা বান্ধবীরা মিলে কিছু করার চেষ্টা করছি। এই দিকে রিম খিদার চোটে মাথায় গ্যাস উঠে গিয়ে কী সব করছে। হঠাৎ করে তারপর মনে পড়লো, তারপরে আর কবিতা লিখতে ছুটে চললো সমুদ্রের তীরে। আমি তাকে চোখে দেখিনি, তার অনেক গল্প শুনে, যাই হোক। এবার প্রিয়াঙ্কা, ও আবার কবিগুরু রবীন্দ্রনাথের পরে নিজের নোবেল পুরস্কার পাওয়ার প্রিপারেশন নিচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের রিসর্টের বাইরের ভিউটা, দারুণ সুন্দর, খুবই সুন্দর। এদিকে আমি আর দেবলীনা আমরা দুজন মিলে উল্টো পাল্টা কি মানে কি করছে আমরা নিজেরাও জানি না, বাট কিছু একটা করছিলাম পাগলামো। তো এই করতে করতে হঠাৎ করে আমাদের মনে পড়লো যে তোমাদের রুমটাও তো একটু দেখানো উচিত। তো চলে এসো, আমরা রুম দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম, 2 বেডেড রুম 4 জনের জন্য। এটা হচ্ছে রুমের চারিদিকটা, আমরা একটু আগোছালো করে নিয়েছি, সরি ফর দ্যাট। প্রথম ভিউটা দেখাতে পারিনি। এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস রুম, সেটা হচ্ছে আমাদের জানলা বা ডোর যেটাই বলতে পারো, কেন কি এই দিক দিয়ে সমুদ্রের ভিউটা এত সুন্দর আসে যে বলে বোঝানো যাবে না। অসম একটা ভিউ আমরা পেয়েছি। তো এবার হঠাৎ করে মনে পড়লো দেব আমাদের জন্য গিফট এনেছে। এই গিফটের থলিটা নিয়ে আমি পুরো এক্সাইটেড, একটু ডান্স হয়ে যাক। তারপরে রিম আসলো আমাদের ওয়েস্টার্ন ভারতনাট্যম করতে। দেখুন এইভাবে কিন্তু ভারতনাট্যম করতে হয়। আমি একটু শেখার চেষ্টা করছি, সো প্লিজ আমাকে ইগনোর করুন। ব্যাকগ্রাউন্ডে আমাকে যেভাবে দেখুন না কেন, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, ইগনোর মি। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে আমরা একটা তো রিল বানাচ্ছিলাম, সেই রিলের প্রিপারেশনটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এটা অবভিয়াসলি এখনো ছাড়া হয়নি, তবে কিছু একটা চেষ্টা করছি, সাকসেসফুল হয়নি। পরে আবার আমরা পরের দিন সকালের ভিউ ব্যালকনি থেকে চলে এলাম সকালবেলার ভিউ দেখাতে। এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে সমুদ্রের ভিউটা, আরো সুন্দর লাগছিল সকালবেলার দিকটা। দেখো কত সুন্দর লাগছে, আকাশটা পুরো নীল, নিচে পুরো সমুদ্র নীল, আর এদিকে সুন্দর সবুজ ঘাসে ঘেরা আমাদের রিসর্টের ভিউ। তারপরে চলে আসো আমাদের রাতের হোটেলের চারিপাশটার ভিউটা দেখাতে। রাত্রি প্রায় 1:30-2 বাজে। এই সময় আমরা ওখানে একটু পায়চারি করছিলাম, আর এবার রুমের দিকে যাচ্ছি। রুমের দিকে যেতে যেতে সাইডের রুম প্রপার্টির ভেতরটা যেটা আছে সেটা একটু দেখিয়ে দিলাম। সবই খুব দারুণ ছিল, 1-2টো মিস্টেক থাকলেও সেগুলো ইগনোর করা যেতেই পারে। দারুণ ভিউ ছিল, আই এম জাস্ট ইমপ্রেসড। এবার আমরা সকালের দিকে ব্রেকফাস্টের দিকে চলে আসি। ব্রেকফাস্টে দেখো আমি প্রায় খাওয়ার শেষের দিকে, ভেবুন আমি কিছু খাইনি, আমি পাস্তা খেয়েছি, ছোলা ভাটুরা খেয়েছি। এছাড়া ছিল ওই বয়েলড এগ ছিল, অমলেট ছিল, তারপর সাউথ ইন্ডিয়ান 2-একটা ডিশ ছিল, চা কফি যেটা তোমরা খেতে চাও সবই ইনক্লুডেড ছিল আমাদের রুম রেন্টের সাথে। তো ফুল ব্রেকফাস্টটা এমন খেয়েছি যে লাঞ্চ করার প্রথম দিন প্রয়োজন পড়েনি। এদিকে রিম আর আমি কিছু একটা করার চেষ্টা করছিলাম। তারপরে সোজা দুপুরবেলা 1:30-2টোর দিকে চলে এলাম আমাদের হোটেলের সুইমিং পুলে। এসে আমরা একটু লাফালাফি ছপাং ছপাং করতে 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 একটু চেয়ার আপ করলাম। তারপরে আমি দোল দোল দোলুনি, কি মজা কি মজা, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়, এই মন্দারমণিতে। দারুণ। এবার আবার সানসেট দেখতে সমুদ্রের ধারে আবারও চলে এলাম। এই সানসেটটা দেখার জন্যই হয়তো আমরা মন্দারমণিতে বারবার ছুটে যাই। তারপর এই সমুদ্রের এই সানসেটের টাইমে সমুদ্রের জলগুলো যখন আমার দিকে ধেয়ে আসছিল, খুব আপসেট একটা উদাসীনতা আর আনন্দ একটা ভেতরে নাড়াচাড়া দিচ্ছিল। তো যাই হোক, সঙ্গে চলে আসলো আমাদের বন্ধু জগ্গু। এর নাম জগ্গু কিনা জানি না, তবে আমি ওকে নাম দিয়েছি, ভীষণ কিউট, আমাকে খুব বন্ধু মনে করছিল, আমার কাছে আসার চেষ্টা করছিল। বাট আশেপাশে যেহেতু কোনো দোকান ছিল না, এটা মানে আমাদের রিসর্টের প্রাইভেট বিচ, দোকানপাট সেরকম ছিল না, তাই আমিও হাতে কিছু নিয়ে আসিনি মোবাইল ছাড়া, ওকে কিছু দিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি জগ্গু। এবার আমাদের যাওয়ার দিন চলে এলো। যাওয়ার আগে একটু ফাইনালি সমুদ্রের ধারটা একটু চেক করছিল, রিম শুট করছে, আমিও চারদিকটা নিচে। দেখো কি সুন্দর মনোরম
ভিউ, কি সুন্দর দৃশ্য, এর তুলনা হয় না। সুইট রিসর্ট ফ্যান্টাসি না সুইট ফ্যান্টাসি রিসর্ট, দারুণ হোটেল, দারুণ রিসর্ট, খুবই ভালো, তোমরা আসতে পারো। আর যাওয়ার টাইম যখন চলে এলো মনটা খারাপ লাগলো, যেতে তো হবে। এই যে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, আমরা গাড়িতে যেতে যেতেও কিছু ফান করছি। দেখো আকাশ, চলন্ত গাড়িতে মিউজিকের সাথে বাইরের দিকে তাকিয়ে থেকে খুব ভালো লাগে। তো হঠাৎ করে একটু ভালো লাগা একটু খারাপ লাগা দিয়ে মনটা কেমন যেন করছিল, তো তাই ওই করতে করতে ভিডিও শুট করছিলাম। দেখো, চল চলে अपने घर এ মেরে হামসফর। এবার আমার ফ্রেন্ড রিম আর প্রিয়াঙ্কাকে সি অফ করার পালা ধর্মতলায়। ওরা এখন শিলিগুড়ি যাচ্ছে। খুব খারাপ লাগছে ওদেরকে ছাড়তে, তবে কি করব, যার যার বাড়িতে ব্যাক করতেই হবে। যদিও দেব তো দুবাই থেকে এসছে আমাদের সঙ্গে ট্রিপ কাটাতে, থ্যাঙ্কস টু দেব। আর এদিকে রিম, খুব মজায় কাটলো আমাদের দিনগুলো, খুবই মজায় কাটলো। এভাবে যেন বছরে বছরে আমরা প্রত্যেকবার একটা করে এভাবে ট্রিপ কাটাই।